ঠাকুর একবার মাঝিপাড়া থেকে চিকিৎসা করে ফিরলেন। যেখান থেকে চিকিৎসা করে ফিরলেন কিছুদিন বাদে সেখান থেকে সেই লোকটি এসে বললেন যে আগে দাদা ঠাকুর, আমার ছেলের জন্য ওষুধ কেনার মতন কোনো পয়সা নেই। তখন ঠাকুরের আর্থিক সচ্ছলতাও অত ভালো ছিল না, খুব খারাপ অবস্থা। ঠাকুর কি করলেন, বড়মার কাছে গেলেন। বড়মার কাছে গিয়ে বললেন, বড় বউ, তোমার কানের দুটি মাকড়ি আমাকে দিয়ে দেবে? বড়মা বললেন হ্যাঁ। তিনি এক কথায় রাজি হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে সেটি খুলে কান থেকে খুলে দিয়ে দিলেন। এই ব্যাপারে মাতা মনমোহিনী দেবী কিচ্ছু জানতেন না। তিনি কয়েকদিন বাদে খেয়াল করলেন বড় বউয়ের কানে মাকড়ি দুটি নেই। তিনি ভাবলেন যে হয়তো বড় বউ কানের মাকড়ি দুটি হারিয়ে ফেলেছে, আর নয় তিনি কানের মাকড়ি দুটি তার বাপের বাড়িতে গিয়ে দিয়ে এসেছেন। এই কথা শোনার পরে বড়মা কিচ্ছু বললেন না, তিনি চুপ ছিলেন, তার মুখে একটা কোনো রা ছিল না। কিছুদিন বাদে সেই মাঝিপাড়া থেকেই ওই লোকটি এসে মাতা মনমোহিনী দেবীকে বললেন, আগে মা ঠাকুরান, এই মাকড়ি দুটি নেবেন। আপনারা আমাদের গরিবের মা বাবা। দাদা ঠাকুরান তখন আমাকে এই মাকড়ি দুটি না দিলে আমি তখন এই কানের মাকড়ি দুটি বন্ধক দিয়ে সেই টাকা দিয়ে আমি ওষুধ না কিনলে আমার ছেলেটি হয়তো বাঁচতই না। তখন মাতা মনমোহিনী দেবী বড় বউয়ের এই ত্যাগের কথা শুনে মুগ্ধ হয়ে গেলেন। আমরা এই থেকে কি শিক্ষা পাই? আমরা সাধারণ মানুষেরা হয়তো কাউকে সাহায্য করার জন্য টাকা পয়সাটুকু দিতে পারবো, কিন্তু নিজের সর্বস্বটুকু, নিজের জমিয়ে রাখা কষ্টসাধ্য ধনটুকু আমরা কি কাউকে দিতে পারবো? পারবো না। কিন্তু বড় মা সেই ঠাকুর যখন বললেন যে আমাকে মাকড়ি দুটি দেবে, বড় মা কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন। তার ত্যাগের কথা ভাবেন। এটি আমাদের জীবনের একটা বড় শিক্ষা। জয় গুরু।